হাই এভরিওয়ান, আজকের আমি এসেছি কাজে। এখন তো বিকেল 4-5টা মতো বাজে। তো এখন আমি আছি বাড়ি থেকে 4-5 কিলোমিটার দূরে। এখন কাজে এসেছি। কাজটা হচ্ছে এই যে ছাদ পড়বে, কনসিলের জন্য পাইপ ফেলা হবে, তো সেইটাই ফেলতে এসেছি। এই হচ্ছে পাইপ, এটা সবেই কানায় কানায় যাবে, গিয়ে কনসিল হবে, নিচের দিকে পাইপ ঝুলবে। আর হচ্ছে মিস্ত্রি কাজ করছে, আর আমি আরেকজন আসলে করা হবে। এই মোটামুটি একটা ছোটো মতো ছাদ, এই ছাদের মধ্যে পাইপ ফেলা হবে। ফুটোগুলো সব করে নিতে হবে ছেনি দিয়ে, নিয়ে তার পাইপগুলো গলাতে হবে, তারপর নিচে যখন কনসিল হবে তখন আবার কেটে করতে হবে। এখন আবার এই পাইপগুলো গলাতে হবে, গলিয়ে আবার রডের সাথে বাঁধতে হবে, বেঁধে রাখতে হবে। যেমন রড বাঁধা আছে ওরকমভাবে পাইপটা বেঁধে রেখে দিতে হবে। রেখে দেওয়ার পর তারপর যখন পুরো ঢালাই কমপ্লিট হয়ে যাবে তারপরে এসে আবার আমরা কনসিল করবো, মানে কেটে কুটে আবার ফের পাইপ দেবো, দিয়ে ফের আবার ওখান থেকে লাইন যাবে। তো এরকমভাবেই প্রথম থেকে শুরু হচ্ছে, পুরো একদম ইলেকট্রিকের কাজ। তো যে মানে ছেনি মারছিল ও হচ্ছে মিস্ত্রি, আর আমি হচ্ছে লেবার। আর আমি এসেছি, আমরা যেখানে যাই দুজনেই যাই, আর যখন বেশি দরকার লাগে আর একজন দুজনকে ডেকে নিই, তাড়াতাড়ি হয়ে যায়। কারণ এখন আমরা এসেছি সন্ধেবেলা, সন্ধে হতে যায়। তো আমরা সকালে আসতে পারতাম, কারণ এতটাই রোদ্দুর থাকে তো মাথা ঘোরে, আর পুরো টানা রোদ্দুরে কাজ করতে পারি না, তার কারণে এখন আসা। আর এখন একটু নাইটে কাজ করে চলে যাওয়া, বেশি কষ্টও হবে না মোটামুটি। 8টা 8:30 বেজে গেছে, এখনও কাজ চলছে। আর এদিকটা এখন সবে ফেলা হচ্ছে পাইপ। এরমভাবে ফেলে ওই একটা করে গর্ত করে দিয়েছে, ওই গর্তের মধ্যে থেকে পাইপটা গলিয়ে নিচের দিকে ঝুলবে। আর এই পাইপগুলো বেঁধে মানে বাঁধা থাকবে, যেমন রড বাঁধা আছে তেমনভাবে বেঁধে রেখে দিতে হবে। তো এখনও অনেক বাকি আছে, প্রচুর রাতও হয়ে যাবে, কারণ যেতে যেতে অনেকবার এরকম রাতে করেছিলাম, যেতে যেতে মিনিমাম 1টা 2টো বেজে যায়। এটা জানি না কত বাজবে, কারণ এটা অনেকটা মোটামুটি কাজ আছে। ছোট ছাদ হলে কী হবে, অনেকটাই কাজ বেশি। দেখো এরমভাবে আমি এখান থেকে পাইপটা গলাচ্ছি, মানে ঠেলছি, আর ওখান থেকে গলিয়ে দিচ্ছে। মানে একটু কষ্ট হয়, পা একটু ব্যথা হয়ে যায় তারপরের দিন, যারা প্রথম করে তারাই জানে। আর এটা বসে, মানে আমি বসে কাজ করতে পারি না, বসলে একটু কষ্ট হয়। দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ঠেলতে হবে, আর পাইপটা ধরে একটু নাড়া দিতে হবে, কারণ না দিলেই পায়ের লোহার মধ্যে আটকে থাকে। তো 3জন মিলে করছি, আর আমরা দুজন শুধু পাইপগুলো গলাচ্ছি, ঠিক করে দিচ্ছি কোথা থেকে কোথায় কানেকশন হবে, কোথায় থেকে কোথায় পাইপ যাবে, তেমনভাবে বলে দিচ্ছে। আমরা শুধু ওইটা কাজ করে দিচ্ছি, আর মিস্ত্রি হচ্ছে শুধু গর্তগুলো কেটে দিচ্ছে, কোথা থেকে কোথায় যাবে সেইগুলো আমাদের বলে দিচ্ছে। তো এখনও অনেক কাজ বাকি আছে, প্রচুর। তো এখন সবে শুরু হয়েছে, আর পাইপ এখন অনেক অনেক বাকি আছে। এই পাইপ প্রচুর পাইপ বাকি আছে, এই পাইপটা পুরোটাই শেষ হয়ে যাবে এই ছাদের মধ্যে। এটা হচ্ছে 11 কিলো 500 পাইপ আছে। তো এই পুরো পাইপটাই শেষ করতে মানে হয়ে যাবে আর কি, শেষ করতে হবে না, অটোমেটিকই হয়ে যাবে। কোথায় কোথায় কানেকশান হবে সব বলে দিচ্ছে, দিলে আর আমরা সব পাইপগুলো ফেলে দিচ্ছে, বা রাতের দিকে বেঁধে চলে যেতে হবে। মোটামুটি কষ্ট হয় এখান থেকেই। এটা হচ্ছে দাগ নিচ্ছে, নিয়ে আর এই কেটে দিয়ে, আর ওখান থেকে ওখানে একটা ফুটো আছে, ওই ফুটোর মধ্যে গলে দিলেই হয়ে যায়। তো মোটামুটি কাজ এরমভাবে আমাদের আস্তে আস্তে করে রাত্রির যতই রাত হোক না কেন, সে তো বাড়ি চলে যাব। তার কারণ রাত্রির করে কাজ করলে একটু মানে কষ্ট একটু কম হয়, কারণ মশা থাকে, রাত্রিরে একটু বেশি মশা হয়, কিন্তু কষ্টটা একটু কম হয়। তার কারণ রোদ্দুরেতে যা কষ্ট হয় আর রাতে কষ্টটা আলাদা সম্পূর্ণ। কারণ টানা রোদ্দুরে কাজ করা মানে এই রডে পুরো একদমই হাত দেওয়া যাবে না, পুরো গরম হয়ে যাবে, একদম ছ্যাঁকা লাগবে হাতে। আর রডের গায়ে যেসব তারগুলো বাঁধা থাকে, রডগুলো যেটা বাঁধে, ওই তার হাতেও ফুটে যায়, হাত কেটে যায়, অনেক কিছু হয়। যখন আমি প্রথম কাজে গিয়েছিলাম, এটা প্রথম কাজ, জানতাম না, তখন শুধু হাতে ওই তার শুধু ঢুকে যেত, ফুটফুট করে রক্ত বেরিয়ে যেত, যেমন ফোঁটা ফোঁটা রক্ত, যেমন ইঞ্জেকশন দিলে হয় তেমনই।
তেমন রক্ত বেরিয়ে যেত। মানে এতটাই কষ্ট হতো প্রথম, তারপরে এখন মোটামুটি মানে শিখে গেছি, একটু দেখে শুনে কাজ করি। আর এরমভাবে করতে হয় পুরোপুরি। অনেক এখন কাজ বাকি, সবে তো শুরু হয়েছে। রাত মিনিমাম রাত 2-3টে তো বেজে যাবেই, এটা জেনুইন। লাইটটা ডিস্টার্ব করছে, তাই লাইটটা ঠিক করা হচ্ছে। আর এই লাইটটা ঘুরিয়ে ওখানে নিয়ে যেতে হবে, তার কারণ ওই যে একটা লাইটটা পড়ছে না ঠিকঠাক, তার জন্য এখনও অনেকটাই কাজ বাকি, শুধু ওদিকটাই হচ্ছিল সবে। লাইটটা ডিস্টার্ব করছে বলে তার কারণে লাইটটা ঠিক করা হচ্ছে, করে ওদিকে নিয়ে গিয়ে পুরো লাইটটা করে দেবো। এই দিকের লাইনটা দিয়ে দিলাম, এই গাছের দিকে লাইনটাই হচ্ছে। আর এদিকে এখনও কাজ প্রচুর বাকি, অনেক বাকি আছে, সবে তো শুরু হয়েছে। আর প্রচুর বাকি আছে, প্রচুর মশাও কামড়াচ্ছে রাতের সময়, অনেক মশাও থাকে। মানে কী বলবো, কষ্টও হয় একটু মোটামুটি। ওটা বন্ধ করতে হবে নাকি? আমাদের কাজ হয়ে গেছে, এখন 12:30 বাজে, পুরো মোটামুটি কমপ্লিট হয়েছে। আর নিচে একটু বাকি আছে, ওটা একটু সেটিং করে নিলে পাইপটা মানে কাজ একদম হয়ে যাবে। আর আমার যাবো বাড়িতে 1:30টার মধ্যে বাড়িতে পৌঁছে যাবো। এখন রাস্তায় শিয়াল ঘোরাঘুরি করছে, শিয়াল আর কুকুর, ওদের সাথে কথা বলতে বলতে বাড়ি যাবো। হ্যাঁ, আর সব যন্ত্রপাতি বেঁধে নিচ্ছে, বেঁধে নেওয়া হয়ে গেলেই মোটামুটি ভালোই কষ্ট হয়েছে। মোটামুটি দিনের বেলা করলে এর থেকে বেশি আরও কষ্ট হতো, রাতের বেলা একটু। আবার 3জন আমরা কাজ করেছি আগে, তার জন্য একটু তাড়াতাড়িও হয়ে গেছে, না হলে আমার দুজনই করতাম। যখনই পাইপ ফেলা হয় দুজনেই করি। আজকের একটা লোক এসছে বলে তাড়াতাড়ি হয়ে গেছে। তো নিচে একটু কাজ আছে, নিচেটা করে নিয়ে আবার বাড়ি যাবো। এই সব পাইপ ফেলে বাঁধা হয়ে গেছে খুব সুন্দর করে, এভাবে পুরো টোটালটাই করা আছে। আর ওই পাইপগুলো বেশি হয়েছে, আর প্রত্যেকেতে এরমভাবে বাঁধা আছে। পুরো টোটাল কমপ্লিট। আমরা এবার নিচে যাব। এখন বাজে 1:30, আমি বাড়ি যাচ্ছি, কাজ হয়ে গেছে টোটাল কমপ্লিট। দেখো রাস্তায় একজনও নেই, কেউ, পুরো ফাঁকা। এখন 1:30 বাজে। তো এখানেই ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশে দেখো। তো চলো, গুড নাইট।